সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা একটি কর্নার বানাবো। এই যে পাউডার নিতেছি, পানির ভিতরে পাউডার দিতেছি। এটি একটি জিপসামের কর্নার, জিপসামের কাজ, জিপসামের কর্নার বানানো হইতেছে। তো এটি একটি সোয়াবিন তেলের বোতল দিয়ে সোয়াবিন তেল দিয়ে নিতেছি কর্নারের ভিতরে। এখন ব্রাশ দিয়ে পুরো জায়গায় ছড়িয়ে দিতে হবে। ডাইসের সর্ব জায়গায় তেলটা ভালোভাবে ব্রাশের মাধ্যমে লাগিয়ে নিতে হবে। কারণ তেলটা দেওয়ার কারণ হলো, নাইলে পাউডার যেই জিপসামের পাউডারটা গোলায় যেটা এটার ভিতরে দেওয়া হবে, ওটা যদি তেলটা না দিলে ওটা ধরে রাখবে, এই জন্য তেলটা দেওয়া। তো তেল দেওয়া শেষ। এখন আমরা যে পাউডার জিপসাম ভিজেছিলাম ওটা এখন গোলায় নিতেছে হাত দিয়ে সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। এখন দেখতেছেন ডাইসে ওগুলো ঢেলে দেওয়া হয়েছে, পুরো সর্ব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হইতেছে। তো এখন প্রায় সর্ব জায়গায় দেওয়া হয়ে গেছে। তো জাকি দেওয়ার পরে কিন্তু সব জায়গায় গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো মোটামুটি পর্যায়ে এখন দেওয়া শেষ। এখন একটি নেট দিয়ে দিতেছি। নেট, মশারি জাল বলা হয় এটাকে। এটা দেওয়ার কারণ হলো, এটা দিলে হাট হয়, অনেক শক্ত হয়। তো সব জায়গায় নেটটা ছড়াই দেওয়া হয়েছে। এখন এর উপর কিছু মাল দিয়ে দিতে হবে। তো মাল প্রায় দেওয়া সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, প্রায় দেওয়া শেষ। এখন একটু ফিনিশিংয়ের বাকি, ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে। তো এখন স্ক্রাব দিয়ে এটা বাকি একটা ফিনিশিং দেওয়া হইতেছে। তো এখন ফিনিশিং দেওয়া শেষ। এখন এই সাইডটা একটা টান দিতে হবে, এই সাইড আরেকটি টান দিতে হবে, কারণ নাইলে মালটা ধরে রাখে টাইসে, এই জন্য টানটা দেওয়া। তো এখন আমাদের এটা শুকিয়ে গেছে। এখন এটা উঠানের পালা। এই যে এখন টাকাটা উঠাইতেছে। তো দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরেই এই যে এটা উঠে গেছে। এই যে আমাদের এতক্ষণ কষ্ট করে এই যে এই জিনিসটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।